আসসালামু আলাইকুম। স্টার নিউজ চ্যানেলের তাজা আপডেটে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আন্তর্জাতিক অঙ্গন থেকে আমি আছি মাহবুব আলম। সরাসরি চলে যাচ্ছি আজকের সংবাদে। জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের বড় বিজয়। ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে নামছে যুক্তরাজ্য। এদিকে মার্কিন পহরায় থাকা 2 ট্যাঙ্কার উড়িয়ে দিল ইরান। আরও থাকছে ক্যালাপোকা বাহিনীর আক্রমণে দিশেহারা মোদি সরকার। সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাজ্যের সব অহংকার চুরমার করে দিয়ে নতুন এক বিশ্ব রাজনীতি সূচনার ঘোষণা দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দেশটির স্বাধীনতাকামী সংগঠন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য। সঙ্গে উপত্যকা ভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন করতে আহ্বান জানিয়েছে দেশটি। গত শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 20 দফা পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সব পক্ষের যুদ্ধবিরতি নিশ্চিত করা, কারণ গাজার মানুষের মানবিক পরিস্থিতি এখনও অত্যন্ত ভয়াবহ। তিনি বলেন, ইসরায়েলকে দ্রুত ত্রাণ সহায়তার উপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে হবে, যেন খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সহায়তা দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দেয়া যেতে পারে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের লক্ষ্য হওয়া উচিত শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও ইসরায়েল রাষ্ট্র নিরাপদে পাশাপাশি বসবাস করবে। এছাড়া এই চুক্তি এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্র, কাতার, তুরস্ক ও মিশরকে ধন্যবাদ জানান তিনি। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন, গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে চুক্তি হয়েছে। চুক্তির অগ্রগতির সঙ্গে ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি আরও বলেন, এই ঐতিহাসিক অগ্রগতির পেছনে মিশর, কাতার ও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষ্য অনুযায়ী ধাপে ধাপে চুক্তি বাস্তবায়নের সময় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গাজার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে। হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর পাহারায় থাকা 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, হামলার পর আরও 4টি ট্যাঙ্কার দ্রুত পথ পরিবর্তন করে ফিরে যায়। ইরানের অভিযোগ, এসব জাহাজ একটি অঘোষিত রুট ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিজেদের নিয়ম অমান্যকারী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এদিকে সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $90 ছাড়িয়েছে। কুয়েত জানিয়েছে, তারা নিজেদের আকাশসীমায় প্রবেশ করা একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। একই সময়ে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বেড়েছে, জনসমর্থনও কমেছে। বিশ্লেষকদের মতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই যুদ্ধ এবং জ্বালানির দামই ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। গালি দিলেও শাস্তি নয়, ক্ষমা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন বার্তা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি CJPর বিক্ষোভে তাকে এবং তার প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করা শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তরুণদের শাস্তি না দিয়ে সঠিক পথ দেখানোর জন্য। শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদী বলেন, ঘটনাটি তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে, তবুও তিনি বিশ্বাস করেন তরুণদের ভুল থেকে শিক্ষা নেয়ার সুযোগ থাকা উচিত। তিনি বলেন, কঠোর শাস্তি দিয়ে নয়, বোঝানোর মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নিজের বক্তব্য ব্যাখ্যা করতে একটি উদাহরণও দেন তিনি। মোদী বলেন, অনেক সময় নিজের দাঁতেই নিজের জিহ্বা কেটে যায়, তখন রক্ত বের হলেও কেউ দাঁত ভেঙে ফেলে না, কারণ দাঁত আর জিহ্বা দুটোই নিজের। ঠিক তেমনি ভুল পথে যাওয়া তরুণদেরও সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন। তবে এই ঘটনার আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নয়ডার এক নারীর বিরুদ্ধে 0 FIR দায়ের করা হয়েছে। পরে তদন্তের জন্য মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় হস্তান্তর করা হয়েছে। ইরান যুদ্ধে জয়ী হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি মরিয়া হয়ে উঠেছেন? যুদ্ধ জয়ের নেশায় বুঁদ হয়ে থাকা ট্রাম্প দিচ্ছেন ইরানে আরও জোরালো হামলার হুঁশিয়ারি। এই যুদ্ধ জয়ের তাড়নায় ট্রাম্প কি তবে বাস্তবতাকেই ভুলে যাচ্ছেন? পরাজয়ের রূঢ় সত্য মেনে নিতে না পেরেই ট্রাম্প কি এখন পাগলের প্রলাপ বকছেন?
বিশ্ব মিডিয়া আর বিশ্লেষক মহলে যখন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, ঠিক তখন ট্রাম্পের কণ্ঠে শোনা গেল ভিন্ন এক সুর। বিশ্ব মিডিয়া যখন বলা হচ্ছে ইরান যুদ্ধের জোড়াবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র, ঠিক তখন ট্রাম্প দিলেন যুদ্ধকে আরো বিস্তৃত করার ঘোষণা। বিশ্লেষকরাও যখন বলছেন ইরানে পরাজিত হতে চলেছে যুক্তরাষ্ট্র, তখন ট্রাম্প বলছেন তিনি ইরানে জয়ী হতে চলেছেন। এজন্য বাস্তবতা বিবর্জিত এক পাগলামিপূর্ণ প্রলাপ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ওয়াশিংটনের লক্ষ্য হল ইরান যুদ্ধে জয়লাভ করা এবং কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না দেওয়া। একই সাথে ইরানের উপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আরও জোরালো করার হুঁশিয়ারিও দেন তিনি। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। ট্রাম্প দম্ভ সহকারে বলেন ইরানে যুক্তরাষ্ট্র খুব ভালো অবস্থানে আছে। মাত্র 5 মাসের অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেই দেয়, তাহলে ইরান কিভাবে এখনো এতটা জোরালো প্রতিরোধ চলমান রাখছে? এখানেই বাজিমাত ইরানের। যুক্তরাষ্ট্র যেখানে মিথ্যা বুলিয়া উড়াচ্ছে, ইরান সেখানে যুক্তরাষ্ট্রের মিথ্যা সাম্রাজ্যের দম্ভ রীতিমতো মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে। ইরানের বিরুদ্ধে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র ব্যবহার করেও কিছুতে কিছু করতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো ইরানের শক্তিশালী পাল্টা হামলার মুখে একের পর এক অত্যাধুনিক সমরাস্ত্র মুখ থুবড়ে পড়ছে যুক্তরাষ্ট্রের। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে 3টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে ইরান। এর আগে মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংস তো দূরে থাক, মার্কিন সমরাস্ত্রের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস পর্যন্ত কেউ করেনি। কিন্তু ইরান কেবল আওয়াজই তুলেনি, তথাকথিত মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকেই ধ্বংস করে দিচ্ছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার সূত্রপাত ঘটে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে। একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের উপকূলীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে টানা হামলা চালিয়ে যায় মার্কিন বাহিনী। তবে মার্কিন বাহিনীর হামলার জবাবে ইরান যেভাবে পাল্টা হামলা চালায়, যুক্তরাষ্ট্র তাতে হতবিহ্বল হয়ে যায়। মার্কিন হামলার জবাবে পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, কৌশলগত ও গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি মার্কিন সেনাদেরকে লক্ষ্য করেও ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা পরিচালনা করে ইরান। বিশ্লেষকদের মতে ইরান যেভাবে পাল্টা হামলা চলমান রাখে, তাতে করে এই অঞ্চলে মার্কিন উপস্থিতি অস্তিত্ব সংকটে পড়ে গেছে।